জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। 8 আগস্ট সেই সরকারের 1 বছর পূর্ণ হচ্ছে। 1 বছর পূর্তির ঠিক আগের দিন অন্তর্বর্তী সরকারের 12 মাসের 12টি সাফল্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, গণ আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের পথ চলা 1 বছরের মাইল ফলকে এসে ঠেকেছে। এ সময়ের মধ্যে শান্তি, গণতন্ত্র ও পুনর্গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ। শফিকুল আলম জানান, 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার সহিংসতা, দমন-পীড়ন ও প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। অর্থনীতিতে এসেছে দৃশ্যমান অগ্রগতি, মূল্যস্ফীতি কমে অর্ধেক হয়েছে, রেমিটেন্স বেড়ে দাঁড়িয়েছে $30.33 বিলিয়ন, রপ্তানিতে এসেছে 9% প্রবৃদ্ধি এবং টাকার মান বেড়েছে, ব্যাংকিং খাতেও ফিরেছে স্থিতি। তিনি জানান, বিনিয়োগে এসেছে বড় সাড়া। জাপানের হান্ডা গ্রুপ $250 মিলিয়ন বিনিয়োগে এগোচ্ছে, যা তৈরি করবে 25,000 কর্মসংস্থান। দ্বিগুণ হয়েছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ। গণতান্ত্রিক সংস্কারে গঠিত হয়েছে জাতীয় সংস্কার কমিশন। চূড়ান্ত হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ, যা ভবিষ্যতে স্বৈরাচার প্রতিরোধে কাঠামোগত জবাবদিহি নিশ্চিত করবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারে চলছে শেখ হাসিনা সহ 4টি মামলার কার্যক্রম। এছাড়াও শফিকুল আলম আরও জানান, 2026 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৈরি হয়েছে অংশগ্রহণমূলক রোডম্যাপ। প্রবাসী ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্তির পাশাপাশি নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত হচ্ছে 8 লাখ নিরাপত্তা সদস্য। সংস্কারের আওতায় বিচার বিভাগ ও পুলিশ এসেছে শৃঙ্খলা, সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, বিতর্কিত সাইবার আইন বাতিল এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়েছে। প্রবাসী শ্রমিকদের জন্য শুরু হয়েছে জাপান, ইতালি ও কোরিয়ায় নতুন কর্মসংস্থানের উদ্যোগ। শহীদ ও আহত বিপ্লবীদের জন্য দেওয়া হয়েছে চিকিৎসা ও আর্থিক সহায়তা। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে পরিকল্পিত বন্দর ও উপকূল উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে এই সাফল্যের তালিকায়। তানভীর আহমেদ, NPB নিউজ।